আমাদের পিকনিকের দিনে এই মাছরাঙা পাখিকে নিয়ে কি কাহিনী হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাখিটা কোথা থেকে যে উড়ে আসছে কিচ্ছু জানা নেই, তবে সে এরকম কাঁঠাল গাছে এভাবে ঝুলেছিল। তো আমার ফুফাতো ভাই সে নিচ থেকে পাখিটাকে দেখতে পায় এবং দেখে যে মানে নড়াচড়া করতেছে, যখন তখন বোঝা যাচ্ছে যে পাখি নড়তেছে। আর এমনিতে মনে হচ্ছে যে ঢালাইয়ের যে এরকম নীল পলিথিনগুলো থাকে ঠিক সেই রকম একটা পলিথিন মনে হয় বাতাসে দুলতেছে। যদি আমাদের কারোর চোখে না পড়তো তাহলে কি যে হতো পাখিটার আল্লাহ জানে। তো যাই হোক, আল্লাহ তার সৃষ্টির সব কিছুকে রক্ষা করেন। তো এভাবে আসলে পাতার ডালে এরকম চোখে পড়া এটা একটা অসম্ভব একটা ব্যাপার। তো কি করে যে কিভাবে চোখে পড়লো তার, এখন আমরা পাখি উদ্ধারের কাজে লেগে পড়েছি। একটা হচ্ছে বাঁশের এরকম আংটা দিয়ে আমরা এখন পাখিটাকে নিয়ে আসবো কাছে। তো যত বেশি নড়াচড়া করতেছে তত আরও পা বেঁধে যাচ্ছে পাখির। তো আমরা একদম গাছের ডালটাই ভেঙে নিয়ে আসছে যাতে করে পাখি কোনো আঘাত না লাগে। অবশেষে আমাদের হাতে চলে এসেছে পাখি। তো আমরা সবাই তো অনেক খুশি। এই যে দেখেন, সে খুব আতঙ্ক এবং মানে ভীত হয়ে আছে। তারপর দেখেন এই যে পাটা কিভাবে বাঁধা। ইচ্ছে করে বাচ্চা রে এইভাবে একটা ব্লেড নিয়ে এসো। হ্যাঁ, একটা ব্লেড নিয়ে এসো। বাসায় নিয়ে যাব একটু আমি আসছিলাম দেখে আমারও ছিল তোর হলো। পাখিটা খুব অস্থির হয়েছিল, তারপর তাকে আস্তে আস্তে একটু শান্ত করা হলো। তারপরে হচ্ছে কাঁচি নিয়ে এসে তার পায়ের যে এই যে দড়িগুলা কেটে দেওয়া হচ্ছে এখন। আর কবে থেকে যে ঝুলেছিল কিছুই বুঝতে পারলাম না আমরা, কিন্তু পায়ে মানে অনেকটা ক্ষত হয়েছে। তো এই যে এখন একটু মানে আস্তে ধীরে সেগুলো খুলে দেওয়ার চেষ্টা করতেছে আমরা। তারপর বাসায় নিচে নামিয়ে নিয়ে গিয়ে এখন পায়ে একটু হলুদ লাগানো হচ্ছে যাতে করে কোনো ইনফেকশন বা কোনো কিছু না হয়। তো এখন দেখা যাক আমরা এটাকে একটু ছাদে ছেড়ে দিব যে কি অবস্থা, নড়তে পারে কিনা। তো মাশাআল্লাহ সে খুব সুন্দরভাবে উড়ে চলে গেছে। এই যে এখন একটু আমরা ছেড়ে দিচ্ছি। বাচ্চারা তো মহা খুশি। এই যে দেখেন কত সুন্দর করে সে মুক্তি পেয়ে গেল।